নমস্কার, কেমন আছেন সবাই? মনীষা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের, চিংড়ি দিয়ে লাউ শাকের রেসিপি। তাহলে চলুন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাগানের কচি নরম লাউ শাক, এই লাউ শাকটা তুলেই আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাউ শাকের রেসিপি আমরা বাড়িতে বানাই। একদম অল্প তেল মশলা দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, এই পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে এই লাউ শাকের তরকারিতে দেয়া হবে। আর এই যে বেগুন গাছ থেকে বেগুনও তোলা হয়েছে। সবই আমাদের বাগানের সবজি দিয়েই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে দেখাবো। তাহলে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটা কুমড়ো গাছ, এই কুমড়ো গাছের ডাঁটা ও তরকারি করে খাওয়া যায়। আর দেখুন এই যে কুমড়ো গাছের ফুল, এটা হচ্ছে কি বড়া বানিয়ে খাওয়া যায়। কিন্তু আজকের আমি লাউ শাকের তরকারি চিংড়ি দিয়ে দেখাবো। এটা খুব সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, লাউ শাকের বানানোর জন্য চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে রাখা আছে। আর লাগবে কুচনো পেঁয়াজ, আর লাগবে দেখুন এই যে লাউ শাক, বেগুন, পেঁপে আর সামান্য একটু আলু কেটে রাখা আছে। এখানে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। দেখুন, এটা কিন্তু মাটির উনুনে রান্না হবে। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াই এমনকি গরমও হয়ে গেছে। এবারে সাদা তেল দিয়ে দেওয়া হলো। এই রেসিপিটা অ্যাকচুয়ালি শেয়ার করছে আমার শাশুড়ি মা আপনাদের সাথে। আর দেখুন, চিংড়ি মাছ, তেল গরম হতে হতে চিংড়ি মাছ আর একটু হলুদ আর একটু লবণ দেওয়া হবে। চিংড়ি মাছটাকে এবারে হালকা একটু ফ্রাই করে সাইড করে হালকা নাড়াচাড়া করে সাইড করে দিলে এবারে 5 ফোড়ন দিয়ে দেবে। এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবে। চিংড়ি মাছটাকে একসাথেই ফ্রাই করা হবে, চিংড়ি মাছ আর কুচনো পেঁয়াজ, এই জন্য আগে থেকে ভালো করে আর ফ্রাই করলো না। দেখুন, এবারে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দেখুন এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিল। পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা করে ফ্রাই করলেই হবে। এবারে দেখুন লাউ শাকটা দিয়ে হালকা নাড়িয়ে নিল। এবারে পুরো লাউ শাকটা দিয়ে দেওয়া হবে, দিয়ে একটা ঢাকনা চাপিয়ে দেওয়া হবে। সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে, কারণ শাকটা মজে যাওয়ার জন্য। দেখুন, এবারে একটু ধনে আর জিরে গুঁড়ো, আর কিন্তু এর মধ্যে কোনো মশলা যাবে না। এটা একসাথে ধনে আর গুঁড়ো আমাদের বাড়িতে বানানো থাকে, ওই মশলাটা একটু দিয়ে দিল। এবারে একটা সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দেবে। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হবে। এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, যেহেতু সব কিছুই বাগানের, তাই খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে, দেখুন অনেকটা সেদ্ধ হয়েছে। সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য, খুব বেশি না। আর সামান্য জল দিয়ে আর একটু ঢাকনা দিয়ে দেবে। ঢাকনাটা দেখতে পাচ্ছেন, ঢাকনা দেওয়ার পরে খুলে দেখবেন যখন তরকারিটা একদমে জলটা নেই, আর এইভাবে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই। আর নুন মিষ্টি লাস্টে কে কেমন খান একটু চেক করে দিয়ে দেবেন। এইভাবে আমরা বাড়িতে লাউ শাক রান্না করে খাই।